নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আর আজকে মৌরলা মাছ নিয়ে এসেছি। মৌরলা মাছ দিয়ে আর এই সরু সরু আলু কেটে আলু দিয়ে মাছের ঝাল হবে। আমি কী করি আপনারা দেখুন। বন্ধুরা, এখানে কড়াই চাপিয়ে দিয়েছি আমি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। মাছটাকে আমি ভেজে নেব। এবার মাছটা আমি ভেজে নেব। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম বেছে ধুয়ে। এবার আমি মাছ অল্প অল্প করে দিয়ে ভাজবো। আমি একসঙ্গে দেবো না, তাহলে মাছটা ভেঙে যাবে। বন্ধুরা দেখুন, মাছটা আমি ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে। খুব বেশি কড়া করে ভাজিনি মাছটা। আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি মাছ ওই আর একটু সামান্য তেল দিয়ে দেবো। দিয়ে দিলাম সরষের তেল। এবার দিয়ে দেবো আমি কালো জিরে। পেঁয়াজটা সামান্য হালকা ভেজে নিয়ে তার উপর আমি দিয়ে দিচ্ছি আলু। এইভাবে আলুটা যেগুলো কেটে রেখেছি দিয়ে দিলাম আলু। এটাকেও খুব ভালো করে ভেজে নেবো। বন্ধুরা দেখুন, আমি খুব বেশি ভেজে নিয়ে আলুটা যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে ঘেঁটে যাবে। পরে সরু সরু করে আলু কাটা আছে তো, ওই জন্য হালকা ভাজতে হবে। আর এটা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর এখানে অল্প জিরে ধনে ছিলে বাটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন, এবার আমি দিয়ে দেবো লবণ। আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ। মাছে দেওয়া ছিল, এখানে পরিমাণ মতো দিলাম। দেখুন আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আলুটা অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। আর কিছুটা জল দিয়ে
ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন হয়ে গেছে আমার। এবার দিয়ে দেবো উপর থেকে কটা কাঁচা লঙ্কা এরা, আর দিয়ে দেবো একটু ধনে পাতা, সামান্য ধনে পাতা দিয়ে দিলাম। এবার একটু সর্ষের তেল কাঁচা উপর থেকে ছড়িয়ে দেবো। হয়ে গেছে আমার, এবার আমি ঢেলে নেবো। বন্ধুরা দেখুন হয়ে গেছে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খুব ভালো লাগে খেতে। বন্ধুরা দেখুন আমার হয়ে গেল মৌরলা মাছের ঝাল। হ্যাঁ, এটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খুবই ভালো লাগে খেতে। আর বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইবার জরুর করবেন। বন্ধুরা যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে আপনারা লাইক, সাবস্ক্রাইবার। বন্ধুরা দেখুন আমার রান্না যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন। আর আপনারা খুব খুব ভালো থাকবেন। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা। আবার ফিরে আসছি পরের কিছু রান্না নিয়ে।